হিরো আলমের প্রথম স্ত্রী সুমি ভাবি, দ্বিতীয় স্ত্রী নুসরাত জাহান ঝিমু, তৃতীয় স্ত্রী রিয়ামণি, রিয়ামণির বোন ছিল মায়ামণি, আর এখন মিডিয়া মাতাচ্ছেন ছোঁয়ামণি, হিরো আলমের নতুন নায়িকা, নতুন মডেল। এই মহিলাটা কিছুদিন আগে দেখলাম হিরো আলমের অফিসে এসে যেভাবে ড্যান্স ম্যান্স করতেছে, মানে একবারে পাছাড় দুলাইয়া, তারপর তার যা কিছু আছে সব কিছু মনে করেন যে দর্শকদেরকে দেখাইয়া। দর্শক আপনারা দেখছেন কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ছোঁয়ামণির, ঠিক আছে, ছোঁয়ামণি উড়া দুরা নাচতেছে হিরো আলমের সাথে। তারপর আরও আছে তার সাথে ওই যে চাওয়ালি আছে, দুধ আলী আছে, আর আছে ছোঁয়ামণি, ঠিক আছে। তো এই তিনজন নারী হিরো আলমকে টেনে হেঁচড়ে এমনভাবে মানে ফেলে দিতে চাইছে যে হিরো আলম তাদেরকে ধর্ষণ করবে কি হিরো আলমকেই তারা ধর্ষণ করতেছে, এমন একটা ভিডিও আমরা দেখেছি কিছুদিন আগে। সেই মেয়েটা ছোঁয়ামণি এখন হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ডেকেছেন। হাস্যকর। এর কারণ হচ্ছে যে 30টা নায়িকা নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিলেন আমাদের হিরো আলম। এখন একের পর এক যখন সুন্দরী রমণী, সেই সুন্দরী নায়িকারা হিরো আলমের অফিসে ভিড় জমাচ্ছেন, তখন এই সমস্ত নারীদের তো একটু হিংসা লাগবেই, যার কারণে এখন প্রতিহিংসার শিকার হয়ে বলছেন হিরো আলম আমাকে বাজে প্রস্তাব দিয়েছে। শুধু আমাকে নয়, অনেক নারীকেই বাজে প্রস্তাব দিয়েছেন। আরে হিরো আলম আপনাদেরকে বাজে প্রস্তাব দিচ্ছে, তাতে আপনার সমস্যাটা কি? আপনি যখন উলঙ্গ হয়ে হিরো আলমের সাথে ডান্স করতে আসছেন, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনবে, জানবে, আপনার ব্যাংক ব্যালেন্স ইনকাম সোর্সে ভরে যাবে। এই সমস্ত কথা চিন্তা করে হিরো আলমের অফিসে এসে উলঙ্গ অবস্থায় যে ধরনের মানে ড্রেস পরে আপনি ডান্স করছেন, এটা কোনো ভদ্র সমাজ হতে পারে না। সেই মেয়ে ছোঁয়ামণি এখন এসে বলতেছে হিরো আলমের বিরুদ্ধে, হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন ডেকেছেন, সব কিছু ফাঁস করে দেবেন। আরে ছোঁয়ামণি, আপনি কি ফাঁস করবেন? ফাঁস তো করেছেন আমাদের প্রথম ভাবি সুমি ভাবি। হিরো আলমকে প্রথমেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন, কিন্তু রাখতে পারেননি। তারপর নুসরাত এসেছিলেন, তারপর রিয়ামণি এসেছিলেন। তাদের মতো নারীরাই যখন হিরো আলমকে কিছু করতে পারেনি, আর আপনি হচ্ছেন ছোঁয়ামণি, ছোঁয়া, আপনার কাজ হচ্ছে ছোঁয়া। হিরো আলমকে ছুঁইতে আসছিলেন, কিন্তু ছুঁইতে পারেন নাই বলে এখন আপনি হিরো আলমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছেন। এটা সাধারণ মানুষ বুঝে।